এশিয়া কাপ 2025-এর সূচি প্রকাশিত হলো। বাংলাদেশ বি গ্রুপে অবস্থান করতেছে। বাংলাদেশ সহ বি গ্রুপে আরও 3 দল রয়েছে, মানে এ গ্রুপে 4 দল, বি গ্রুপে 4 দল। বি গ্রুপের 4টা দল বাংলাদেশের প্রতিপক্ষ চিরচেনা দুইজন, আফগানিস্তান এবং শ্রীলঙ্কা, অপরজন হংকং। এই 4 দলের মধ্যে প্রত্যেকটা দল 3টা করে ম্যাচ খেলবে। এখান থেকে শীর্ষ 2 দল যাবে সুপার ফোরে। এশিয়া কাপের 17তম আসর শুরু হবে 9 সেপ্টেম্বর। 9 সেপ্টেম্বর শুরু হলেও বাংলাদেশের জার্নিটা শুরু হবে 11 সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে ম্যাচটা দিয়ে। বাংলাদেশের প্রথম ম্যাচ 11 সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে, বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ 13 সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে, বাংলাদেশের তৃতীয় এবং গ্রুপ পর্বের শেষ ম্যাচ 16 সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে। প্রত্যেকটা ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত 8টায় এবং প্রত্যেকটা ম্যাচ অনুষ্ঠিত হবে আবুধাবি ক্রিকেট স্টেডিয়ামে। অর্থাৎ বাংলাদেশের জার্নি করার কোনো ক্লান্তিই থাকবে না এই গ্রুপ পর্বের ম্যাচ 3টাতে। বি গ্রুপে 4টা দলের মধ্যে প্রত্যেকটা দল 3টা করে ম্যাচ খেলবে। এখান থেকে 2টা দল, শীর্ষ 2টা দল উঠবে সুপার ফোরে। এ গ্রুপ থেকে 2টা দল সুপার ফোরে উঠবে, বি গ্রুপ থেকে 2টা দল সুপার ফোরে উঠবে। বাংলাদেশ 3টা ম্যাচ খেলবে হংকং, শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের বিপক্ষে। বি গ্রুপে অর্থাৎ বাংলাদেশের গ্রুপে 4টা যে দল আছে, তুলনামূলক দুর্বল দল হংকং। হংকংকে যদি আমি বাদ দেই, বাকি 3টা দল শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং আফগানিস্তান, এই 3টা দলের মধ্যে যে কোনো 2টা দল উঠবে সুপার ফোরে। এই 3টা দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। প্রত্যেকটা দল প্রত্যেকটা দলকে হারানোর ক্ষমতা রাখে। সো অনেক ডিফিকাল্ট হবে বাংলাদেশের জন্য সুপার ফোরে ওঠা, তবে লড়াইটা বাংলাদেশকে করতে হবে। গ্রুপ পর্বে 3টা ম্যাচ খেলবে বাংলাদেশ, সেখান থেকে সুপার ফোরে উঠতে পারলে আরও ম্যাচ সংখ্যা বাড়বে। দেখা যাক বাংলাদেশ সুপার ফোরে উঠতে পারে কিনা, কেমন লড়াই করে 2025 এশিয়া কাপে লিটন কুমার দাসের দল।